তাকওয়ার কেমন দাম। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি সদ্য বসে এক জায়গার মধ্যে যাচ্ছেন। এক জায়গার মধ্যে দেখতেছেন একজন রাখাল কিছু বকরি লালন পালন করতেছে একটা জায়গার মধ্যে, মাঠের মধ্যে। বলে যে, রাখাল ভাই, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমাকে একটু দুধ পানের ব্যবস্থা করাও। বলে যে, ভাই, এই বকরিগুলোর মালিক তো আমি না। বলে যে, অসুবিধা হবে না, তোমার মালিক দেখবে না। আর যদি তুমি আমাকে দুধ দিতে না পারো, তাহলে একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, তাহলে তুমি কিছু টাকা পেয়ে যাবে, আমি বকরি পেয়ে যাব। ওই আল্লাহর বান্দা বলতেছে, রে আল্লাহর গোলাম, আমাদের এই কারবারটা যদিও আমার মালিক দেখবে না, কিন্তু আপনার মালিক, আমার মালিকেরও মালিক যিনি, ওই আল্লাহর চোখ থেকে এই বাটপারি নামক কাজটাকে ফাঁকি দেওয়া যাবে না। এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় আল্লাহর ভয়। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাযানু শাহরুল্লাহ। নবীজি বলেছেন, আমার উম্মত, শাবান হলো আমার মাস। যেমনি ভাবে আমাদের এলাকার সাধারণ মানুষের যদি একজন খাদেম থাকে, সেবক থাকে, তাহলে তার যেমন একটা দাম, প্রধানমন্ত্রীর খাদেমের দাম সমান হবে না রে ভাই। সাধারণ খাদেমের দামের চাইতে প্রধানমন্ত্রীর খাদেমের দাম বেশি। আমার নবীজির খাদেমের দাম এমন বেশি, বলে যে সারা দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের চাইতেও আমার নবীজির খাদেমের দাম বেশি। বলে যে সাধারণ মানুষের চাইতে তো গোলামের দাম কম, কিন্তু গোলামের নিসবতটা যেহেতু নবীজির সাথে হয়েছে, এজন্য নবীজির গোলাম হওয়া সত্ত্বেও সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের চাইতে আল্লাহ পাক সম্মান বাড়াইয়া দিছেন। নবীজি যখন বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা শাবান মাসের মর্যাদা রমজান মাস ব্যতীত বাকি আরো 10 মাসের চাইতেও শাবান মাসের দাম আল্লাহ আরো বাড়াইয়া দিছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসের মধ্যে আপনি বেশি কেন নফল ইবাদত বন্দেগী করেন? নবীজি বললেন, আয়েশা, এই শাবান মাসের মধ্যে আজরাইলের কাছে এমন একটা লিস্টি দেওয়া হয়, যারা নাকি এই বছর মারা যাবে তাদের লিস্টিটা আজরাইলের কাছে শাবান মাসের মধ্যে দেওয়া হয়। আমি চাই যে আমার মৃত্যুর লিস্টিটা শাবান মাসের মধ্যে দেওয়া হবে। আমি চাই যে আমার মৃত্যুর লিস্টিটা রোজা অবস্থায় আজরাইলের কাছে দেওয়া হবে। এই জন্য শাবান মাসের মধ্যে বেশি ইবাদত বন্দেগী করা চাই। এরপরে আসেন রমজান মাস। রোজার ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, রে আমার উম্মতরা, রে আমার গোলামেরা,
রমজানের রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কেন রমজানের রোজাটা ফরজ করলাম? যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ভাই তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? বলে যে হযরত আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছেন? বলে যে আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছি। বলে যে কিভাবে আপনি কাঁটাযুক্ত রাস্তাটা অতিক্রম করলেন? বলে যে আমি খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করেছি। বলে যে এটার নামই হলো তাকওয়া। বলে যে কেমনে তাকওয়া? বলে যে দুনিয়াতে আপনি চলতে গেলে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, মিথ্যা কথা বলার কাঁটা, গীবতের কাঁটা, হাতের গুনাহের কাঁটা, পায়ের গুনাহের কাঁটা, সারা রাস্তার মধ্যে সব জায়গার মধ্যে শুধু গুনাহের কাঁটা কাঁটা আর কাঁটা কাঁটা বিছানো আছে। আপনি যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলতে পারেন তাহলে আপনি হবেন মুত্তাকি, আর এটাকে বলা হয় তাকওয়া।